কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো বুলাকে আছে চিকেন রান্না হচ্ছে, তাই মা চিকেনটা কাটছে, মাংসটা দেখো চুবিতে আছে, দেখতে পাচ্ছ। এক সাইডে পা আছে, এক জায়গায় ছাল ছাল আর এখানেই মাংস আছে চুবিতে। আমাদের গোটা আনা হয়নি, কাটা এনেছে, তাই একটু কুটে কুটে নিচ্ছে। দেখতে পাচ্ছ পাগুলো ছাড়াচ্ছে মা। দেখো পা ছাড়াচ্ছে, এখনো পর্যন্ত ছাড়াচ্ছে মা পাগুলো। ছাড়ানো হয়ে এসছে, আর দু তিনটে বাকি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছের গায়ে দেখো পায়ের ছালটা ছাড়ানো হচ্ছে। এবার পায়ের ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবার ডানাগুলো পরিষ্কার করে নিচ্ছে আরেকবার। দেখতে পাচ্ছ বন্ধুরা, মা এবার মাংসের দিকে পরিষ্কার করছে। এটা মুরগির সেই গিলে থাকে, সেই গিলে আর এই ছাল মেটে এগুলো পরিষ্কার করা হচ্ছে। দেখো বন্ধুরা, পরিষ্কার করা হয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ। একটু দেরি তো লাগবে, ভালো করে পরিষ্কার করতে হবে যাতে জিনিসটাতে নোংরা না থাকে, তাই জন্য একটু ভালো করে পরিষ্কার করছে মা। দেখো দেখো বন্ধুরা, আমি এই সাইডে আলুটা কুটছি, মা ওইদিকে মাংসটা কাটছে বলে, মাংসটা পরিষ্কার করছে বলে আমি এদিকে আলুগুলো কুটে নিই, আলু ছাড়াচ্ছি। দেখো এখনো পরিষ্কার করা হচ্ছে, আর এটা হলে হয়ে যায় মাংসটা। এটা হচ্ছে মুরগির গিলে, সেই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছে ওটা। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে যাতে ময়লা না থাকে। পায়ের নখগুলো কাটা হচ্ছে এবার, নাহলে দেখতে কিরকম বাজে লাগে না, পায়ের নখ কেটে ফেলে দেওয়া হচ্ছে। মা কেটে দিচ্ছে পাটা। আর একটা বাকি আছে। কাটা হয়ে এসছে, ছালগুলো একটু ছোট ছোট করে নিচ্ছে, নাহলে দেখতে কেমন হয়ে থাকে বলে ছালগুলো একটু ছোট ছোট করে নিচ্ছে। দেখো আমি এদিকে আলুগুলো ছাড়াচ্ছি এখনো। শাল
এর ছালগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। পাগুলো আরেকবার একটু ধুয়ে নিচ্ছে। ভালো করে না ধুলে নোংরা থাকলে লাস্টে খেতে বাজে লাগবে বলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে মা। দেখো আমাদের কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এই রসুন ছাড়াচ্ছি। দেখো আলুটা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা আমি আলুটা ভাজছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হবে। এদিকে মা মাংসের আলু মেরিনেটটা করে নিচ্ছে। নুন, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, সর্ষের তেল, এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মাংসটাকে। যাতে একটু খানিকক্ষণ রেখে দিতে হবে মাংসটা মিশিয়ে। ভালো করে মাংসটা মিশিয়ে নিতে হবে যাতে ওর গায়ে মশলা টশলাগুলো ঢুকে। দেখো আমাদের আলুগুলো একটু লাল লাল মতন হয়ে এসছে, এখনো বাকি আছে। লাল লাল মতন আলুটা ভালো করে ভাজতে হবে, যাতে লাল লাল মতন হলে আলুটাকে এবার তুলে নেব। দেখো বন্ধুরা আলুটাকে এবার আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিলাম আমি। তেলটা এবার ভালো করে গরম হতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মা রুটি কিনে এনেছে দোকান থেকে, এনে আর দাঁড়িয়ে খাচ্ছে। দেখো কড়ার তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম। আমি দুটো দিয়েছি, তোমরা চাইলে তিনটেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো তেজপাতাটা লাইট মতন হয়ে গিয়েছে, এবার পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা এবার ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে গেছে, আর আদা রসুনটা আমি পেঁয়াজে দিয়ে দিলাম।
আদা রসুনটা, এবার পেঁয়াজ দিলাম। এবার আমার আগে থাকতে মাংসটা মেশানো সেটা কড়াই তুলে দিচ্ছি। আমি মাংসটা তুলে দিলাম কড়াই। এবার মাংসটা ভালো করে কষতে হবে। একটু নেড়ে চেড়ে একটু চাপা দেবো। আরেকবার খুললাম। মাংসটা আরেকবার একটু নেড়ে দিচ্ছি যাতে কষাটা খুবই ভালো হয়। নেড়ে চেড়ে আবার একটু চাপা দিলাম। এবার দেখো আমাদের মাংসটা কষানো হয়ে এসছে। এবার আলু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আবার একটু চাপা দেবো। এবার টমেটোটা দিয়ে চাপা দিলাম। দেখো এবার আমি জল ঢেলে দিচ্ছি। আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে। জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় না বসে যায়। পরিমাণ মতন জল। তোমরা চাইলে পাতলা ঝোল করলেও যেরকম জল দেবে সেরকমই পরিমাণ মতো জল। আমার সব সিদ্ধ হয়ে এসেছে, এই জন্য আমি অল্প জল দিলাম। দেখো আমাদের মাংসের তরকারি হয়ে গেছে। একটু নুন কম হয়েছে তাই একটু নুন দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। একটু চাপা দিলাম কারণ নুনটা দিলাম তো, একটু না ফুটলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা আমার হাতে লেগে গেছিলো, ওই জন্য যন্ত্রণা করছিল, ওই জন্য গরম শাক দিচ্ছি। এবার আমাদের মাংসের তরকারি হয়ে এসছে। গরম মশলাটা দিয়ে দিলাম। পেটে এনে গরম মশলাটা মা দিয়ে দিচ্ছে। দেখো আমাদের মাংস রেডি। কি সুন্দর দেখতে হয়েছে, লাল টকটক করছে, তেল ওপরে ভাসছে, খেতেও খুব সুন্দর হয়েছে। চাপা দিলে এবার তরকারিটা লাগিয়ে নিচ্ছি, হয়ে গেছে।